শো ডায়ালগ ফর ডেমোক্রেসি, ডিডি। প্রিয় দর্শক, যে যেখানে আছেন, আপনাদের সবাইকে চ্যানেল 16 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসিতে। আমাদের কথা হবে আপনাদের সাথে, আপনারা যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং যারা ভবিষ্যতে যুক্ত হবেন, আপনাদের সবাইকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আহ, যে কার্যক্রম তারা গ্রহণ করেছেন সেগুলো, এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হিসেবে থাকে। আজকে আমরা তুলসী গ্যাবার্ড নয়, আজকে বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক পরিস্থিতি তা নয়, আমরা জানি এবং আপনারাও জানেন গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। 1920 সালের 17ই মার্চ তিনি টুঙ্গিপাড়ায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, ধীরে ধীরে পাকিস্তান থেকে বাংলাদেশকে যে মুক্ত করার অধিকার তিনি মানুষকে অর্জন করে দিয়েছেন, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বাংলাদেশ সৃষ্টিতে তার যে অনবদ্য ভূমিকা, এবং বর্তমানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে যে কার্যক্রম চলছে এবং বঙ্গবন্ধুকে বিলীন করে দেওয়ার যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর সেটি নিয়ে আমাদের সাথে কথা বলবেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। আমরা তাকে যুক্ত করে নিচ্ছি, তিনি আমাদের সাথে আছেন। কেমন আছেন আপনি? জি, আমি আছি। আপনারা জি, কেমন আছেন? জি, 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 আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আমরা আমাদের দর্শক মণ্ডলী অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। বন্ধুরা, আমি আবারও বলি, আপনারা যারা যুক্ত হচ্ছেন, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আজকে আমরা যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কথা বলবো। গতকাল 17ই মার্চ আমরা টেকনিক্যাল কারণে করতে পারিনি, কিন্তু আজকে আমরা সেই অনুষ্ঠানটি করছি। আমরা আমাদের রাজনীতিতে, বাংলাদেশের সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা এবং বর্তমানে আমরা যে পরিস্থিতিতে অবস্থান করছি, সেই বিষয়টা কিছুটা শেয়ার করব। আমাদের সাথে যুক্ত রয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, এবং আপনারাও ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, এবং আপনারা লাইভটি প্লিজ শেয়ার করে দেবেন। এবং চ্যানেল 16 যারা সাবস্ক্রাইব করেছেন ভালো, যারা সাবস্ক্রাইব এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত হওয়ার জন্য। জনাব রাশেক রহমান জি, আমরা শুরু করতে পারি যে 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন, এবং তারপরে তার ধারাবাহিকতা আমরা সবাই জানি, তার ইতিহাস আমরা সবাই জানি। আপনি যদি কিছু একটা আলোকপাত করতে চান, কিছুটা বলেই আমরা কিন্তু পরবর্তীতে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধুকে নিয়ে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। জি, রাশেক রহমান। আপনাকে ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তো যারা বঙ্গবন্ধুর সাথী ছিলেন, একেবারে পাশে থেকে রাজনীতি দেখেছেন তার, বাংলার মানুষের জন্য তার সংগ্রাম করার যেই সাহসী ভূমিকা যাদের দেখার সৌভাগ্য হয়েছিল, তাদেরকে নিয়েই হয়তো অনুষ্ঠানটি করতেন। আমি তো বঙ্গবন্ধুকে দেখি নাই, কিন্তু আমি আমার পারিবারিক আবহ এবং বাংলাদেশের যে ইতিহাস সেটা বিশ্লেষণ করে বঙ্গবন্ধুকে যেভাবে উপলব্ধি করেছি, অনুভব করি, সেই জায়গা থেকে কথা বলার চেষ্টা করব। দেখেন, 1920 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ায় জন্ম। সেই সময় থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার প্রতিভু বঙ্গবন্ধু, এই পুরো ব্যাপারটাই প্রথম দিন থেকেই একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। কারণ টুঙ্গিপাড়ার গোপালগঞ্জের ওই জায়গায় বঙ্গবন্ধু যেখানে জন্ম হলো, সেই আবহকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি কি পাবেন? সেখানে না ছিল বিদ্যুৎ,
না ছিল আধুনিক সড়ক ব্যবস্থাপনা, না ছিল ওই সময়কার সমসাময়িক আধুনিক যে যোগাযোগের বাহনের ব্যবস্থা। সর্ব সবচেয়ে বড় কথা, শিক্ষা প্রতিষ্ঠানও যদি আমলে নেন, একেবারে যুগান্তকারী বিশ্বমানের কোন শিক্ষা প্রতিষ্ঠান তো ছিল না। এটা তার অজপাড়া মানে গ্রাম বলতে পারি। হুম। অজপাড়া গ্রাম। এবং সভ্য ভাষায় যদি একে প্রতীকী আকারে আমাকে প্রকাশ করতে হয়, রূপক আকারে, যাকে ইংরেজিতে বলা হয় মেটাফোর, তাহলে বলতে হবে যে একেবারেই অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে পতিত একটি জনপদ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সত্তার সূচনা যেমন হয়, ঠিক একইভাবে বলতে পারেন স্বাধীন চেতা যে সত্তা, তারও সূচনা ঘটে। এবং ওই অন্ধকারের জায়গাটা থেকে একটা জাগরণের জায়গায় নিজের হৃদয়ে তৈরি হওয়া, যে আমি অন্যের জন্য সংগ্রাম করব, আন্দোলন করব, আমি বাঙালির স্বাধিকার, বাঙালির অধিকার, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এর জন্য সংগ্রাম করব। এটা কিন্তু খুবই দুর্লভ, রেয়ার, অভূতপূর্ব একটা ঘটনা। আমি তার জন্মদিন উপলক্ষে তার রুহের আত্মার মাগফিরাত যেমন করি, ঠিক একইভাবে তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার তো আজকে একটা পরিচয় আছে। আমি বাংলাদেশের একজন বাঙালি, আমার নাম রাশেক রহমান, আপনি বাংলাদেশের একজন বাঙালি। আমরা পৃথিবীর যেই অবস্থায় যে কারণেই থাকি না কেন, আমাদের এই পরিচয়টা কিন্তু আর কেউ কেড়ে নিতে পারবেন না। এবং ইতিহাসের নির্মোহ ব্যবচ্ছেদ যদি আপনি করেন, তাহলে উনি ছাড়া আর কেউ, অবশ্যই ওনার সাথে আরো বহুজন ছিলেন, আমাদের জাতীয় চার নেতা ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন আহমেদ সাহেব ছিলেন, ক্যাপ্টেন মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, লাখো মুক্তিযোদ্ধা, লক্ষ মা বোনের সম্ভ্রমানির দুঃখের গীতিকথা, আবার একই সাথে বহু সহস্র বুদ্ধিজীবীর লেখনী, কবিতা, তাদের সাংস্কৃতিক চর্চা, সবকিছুই জড়িয়েছিল। কিন্তু যদি এই চিত্রটা থেকে বঙ্গবন্ধুকে সরিয়ে ফেলা হয়, আমার কাছে মনে হয় যে এই পরিচয় প্রতিষ্ঠিত করার যে জায়গাটা, এটা অসম্ভব প্রায় একটা ঘটনা হয়ে যেত। জি। সুতরাং অন্যরা কে কি বলে আমি জানি না, আমার কাছে মনে হয় যে আমরা যদি দূরদর্শী হই, আমাদেরকে যদি আমাদের স্বার্থটাই বুঝতে হয়, এবং কোনোদিন যদি পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে হাসির পাত্রতায় রূপান্তরিত না হতে হয়, তাহলে বাঙালি এবং বাংলাদেশের সঠিক ইতিহাস আলিঙ্গন করা ছাড়া আমার মনে হয় না অন্য কোনো বিকল্প আছে। এবং সঠিক ইতিহাসটার কথা যখন আমি বলি, আপনি কিন্তু লক্ষ্য করবেন আমি খুব সুচিন্তিত ভাবে স্বাধীনতার যেই ভূমিকা, স্বাধীনতা যুদ্ধের যে সফলতা, তাতে কারা কারা কিভাবে জড়িত আছেন, প্রত্যেকটা জায়গাকে স্পর্শ করার চেষ্টা করেছি। 100% সঠিক কাজ করতে পেরেছি বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করেছি। জি। বঙ্গবন্ধু তার জীবদ্দশায় প্রতিনিয়ত তার যে স্বাধীনতার সংগ্রাম, যুদ্ধ নয়, কারণ যুদ্ধ তো একদিন শুরু হয়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের সংগ্রাম। সফলতা, যুদ্ধের পরিণতি কিন্তু বহু দিনের সংগ্রামের ফলাফল। স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবাসা, তার আবেগ, তার ত্যাগ, তার সাহস, সবকিছু যেমন নিবেদিত করেছিলেন, ঠিক একইভাবে তিনি সারা দেশ থেকে খুঁজে বের করেছিলেন যারা তার ওই একই আদর্শ এবং বিশ্বাসে বিশ্বাস করতেন, জি। যারা দেশকে একইভাবে ভালোবাসতেন। জি। এবং আমি মনে করি আমাদের ভুল থাকতেই পারে, যদি আমরা উপলব্ধি করি যে আমাদের ভুল ছিল, তাহলে সেই ভুলের জায়গা থেকে আমাদেরকে উত্তীর্ণ হয়ে দেশ ও জাতির জন্যে
নির্মোহ সঠিক নিরেট যে স্বাধীনতার ইতিহাস, সেটা মানুষের সামনে আবার নতুন করে তুলে ধরতে হবে, জি। যাতে কোনো করে আমরা বিচ্যুত বা পথভ্রষ্ট না হয়ে পড়ি। না হয়। জি। জি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আসলে অতীত ইতিহাস যদি ভুলে যাই আমরা, জন্মের ইতিহাস যদি আমাদের না থাকে, আমাদের পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় যদি না থাকে, জি সেই ইতিহাস, সেই জাতি কিভাবে এগোবে সেটি নিয়ে প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতা জি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যিনি একটি দেশ দিয়েছেন, যার কারণে, যার উপলক্ষে আমরা একটা পতাকা পেয়েছি, একটা নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি, তিনি হচ্ছেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, দীর্ঘদেহী একজন বাঙালি, জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি এবং তার বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ সৃষ্টির পিছনে তার যে অবদান, সেটা জাতি চিরদিন মনে রাখবে। এতে কোনো ভুল নেই। যেই যত ষড়যন্ত্রই করুক, আমরা একদিন সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে আবারও জানাতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। আর সেই সাথে আপনার সাথে এখন যে বিষয়টি বলতে চাই, বর্তমানে যে একটা বিশৃঙ্খল পরিবেশ দেশে চলছে, এবং বঙ্গবন্ধুর ৩২ নাম্বার ভাঙচুর থেকে শুরু করে, বাংলাদেশ বঙ্গবন্ধুর ৩২ না, বাংলাদেশের ইতিহাসের সাক্ষী ৩২ নম্বর ভাঙচুর এবং বাংলাদেশের আরো অন্যান্য মুক্তিযুদ্ধের যেসব বিষয় আছে, সবকিছু নিয়েই যে একটা বিশৃঙ্খলা এবং বাংলাদেশের ইতিহাসকে মুছে দেবার যে একটা ষড়যন্ত্র চলছে, সে বিষয়ে আপনার যদি কোনো অবজারভেশন থাকে বা আপনি যদি কিছু বলতে চান, শেয়ার করতে পারেন দর্শকদের সাথে। আবার তার আগে আমি একটু বলে নিই, দর্শক মন্ডলী অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং তারা বলছেন বিভিন্ন বিষয়ে কথা বলবার জন্য। তবে প্রিয় দর্শক, আপনাদের কাছে যেটি অনুরোধ, সেটি হচ্ছে, আমরা আজকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষেই অনুষ্ঠানটি করছি। রাশেক রহমান আমাদের আজকের অতিথি, এবং বর্তমানে যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যে ভুলে যাওয়ার জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। খন্দকার ইলিয়াস লিখেছেন, ইতিহাস, অতীত ইতিহাস ছাড়া কোনো দেশ স্বাভাবিকভাবে গণতন্ত্রের পথে চলতে পারে না। ধন্যবাদ খন্দকার ইলিয়াস। এবং এরপরে অনেকেই অনেক রকম প্রশ্ন করছে এবং রাজনৈতিক বিভিন্ন প্রশ্ন করছেন। আমরা দেখতে চাই সৈয়দ আশরাফের মতো নেতা, সুনামগঞ্জের আব্দুল হান্নান, ব্যারিস্টার সুমন, জাহিদ টুটুল সাহেবের, চৌধুরী ডাক্তার সাহেব, আচ্ছা, অনেক কথা তিনি লিখেছেন, অনেক বড়, ধন্যবাদ আপনাকে। তবে আমরা আজকে বঙ্গবন্ধুর কথা নিয়েই, জন্মদিন উপলক্ষেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন, আমরা সেগুলো দেখাতে থাকবো। কিছু কিছু মতামত আমরা আপনাদের সাথে শেয়ার করব। জি, রাশেদ রহমান, আপনার কথা যদি এখন আমরা শুনতে চাই, বর্তমান পরিস্থিতি, মুক্তিযুদ্ধ, ৩২ ভাঙচুর, বাংলাদেশের ইতিহাস ভাঙচুর, সবকিছু নিয়ে যদি আপনার অবজারভেশনটা একটু বলেন। আচ্ছা, ইসমাইল ভাই, জি। আমি একটু পিছন দিকে আসি। জি। দেখেন, অকারণে কোনো জনপদের মুক্তি বা স্বাধীনতার ঘটনা কিন্তু ঘটে না। আপনি যদি একেবারে আমাদের ধর্মীয় প্রেক্ষাপট থেকেও বিবেচনা শুরু করেন, জি। তাহলে হজরত মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েলের মানুষদের যে মুক্তির ঘটনা, হজরত মুসা আলাহিসাল্লাম ফেরাউনের বিরুদ্ধে যখন সোচ্চার হলেন, আল্লাহ তাআলার একত্ববাদ, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি একমাত্র ইবাদতের জন্য যোগ্য এবং একমাত্র ঈশ্বর, একমাত্র ইলাহ, জি। এই বার্তা দেওয়ার পরে যখন ফেরাউনের সাথে তার একটা সম্মুখ সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হইল, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই পরিস্থিতি তৈরি হওয়ার আগেও বনি ইসরায়েলরা কি অবস্থায় ছিল, উত্তরটা কি হবে? তারা ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত সত্য যে তারা ওই ফেরাউনের দাস হিসেবে ছিল। তাদের পিঠে প্রতিনিয়ত চাবুকের কষাঘাত, আর্থসামাজিক প্রেক্ষাপটে লাঞ্ছিত হওয়ার ঘটনা একেবারেই সত্য, সূর্যালোকের মতো ছিল। তার মানে মানুষের মুক্ত স্বাধীন হওয়ার প্রেক্ষিত, অর্থাৎ এই যে ফেরাউনকে পরাস্ত করে আপনি আপনার প্রতিশ্রুত ভূমির দিকে পরিচালিত হবেন মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে, সেখানে দারিদ্র্য ছিল, সেখানে অত্যাচার ছিল, সেখানে নির্যাতন ছিল, সেখানে কথা না বলতে পারার যে বাস্তবতা, অর্থাৎ মত প্রকাশের যে স্বাধীনতা হরণ করার যে ব্যাপার, এবং আপনার বিশ্বাস, আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ বিশ্বাস করবেন, সেই বিশ্বাসে বাধা দেওয়ার যে ব্যাপার ছিল, তাই না? আবার আপনি যদি একটু এগিয়ে আসেন, তাহলে আমাদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব যদি ধরেন, তাহলে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন সেই সময় আরব জাহানের কি পরিস্থিতি ছিল? সেখানেও কি দাসত্বের গঞ্চনার কথা ছিল না? হুম সেখানেও কি মাদের বোনদের জীবন্ত কবর দেওয়ার ঘটনা একেবারেই হুম বাস্তব হুম ছিল না? হুম হুম সেখানেও কি একটি বংশের আরো 10টি বংশের উপরে অন্যায় আধিপত্য বিরাজ করার ব্যাপারটা ছিল না? সেখানেও কি ব্যঙ্গ বিদ্রুপ মত প্রকাশের অধিকার হরণের ব্যাপারটা বাস্তব ছিল না? ছিল। হুম হুম এই কথাগুলো আমি কেন বলছি? কারণ পৃথিবীতে যখনই যেই মানুষ বঞ্চিত মানুষকে নেতৃত্ব দিয়ে মুক্ত করেছেন তার পিছনে অনুপ্রেরণা কাজ করেছে। এবং আপনি জানবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্টের একটা খুব নাম করা বক্তৃতা ছিল, যেটাকে বলা হতো ফোর ফ্রিডম স্পিচ। ফোর ফ্রিডম স্পিচের একেবারে গুরুত্বপূর্ণ জায়গাটা যদি আমি উল্লেখ করি, তাহলে আসবে এরকম: ফ্রিডম ফ্রম ফিয়ার, ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম টু ওয়ার্শিপ, আর ফ্রিডম অফ স্পিচ। তাহলে প্রথম হচ্ছে ফ্রিডম অফ ফিয়ার, ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম টু ওয়ার্শিপ, আর ফ্রিডম অফ স্পিচ। স্পিচ ভীতি থেকে মুক্তি, দৈন্য দারিদ্র্য থেকে মুক্তি, সাম্প্রদায়িক মুক্তি, সর্বশেষ মুক্ত চিন্তে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা বা মুক্তি। তাহলে আমি যদি এখন আপনার অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে প্রশ্ন করি যে 1971 সালের আগে যে বাংলাদেশ ছিল, আপনি যেই পূর্ব পাকিস্তান ছিল, আপনি যেই রাজনীতিতেই বিশ্বাস করেন, আপনি কি ধনী ছিলেন পূর্ব পাকিস্তানি হিসাবে? আপনি কি দরিদ্র ছিলেন না অপেক্ষাকৃত এখন থেকে? আপনি কি ভীতি থেকে মুক্ত ছিলেন? আপনি কি পাঞ্জাবিদের ভয় পাইতেন না? আপনার কি ব্যক্তি স্বাধীনতা ছিল? আপনার কি গণতন্ত্র ছিল? আপনার কি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা ছিল? অথবা যাদের থেকে আজকে স্বাধীন হয়ে বিচ্যুত হয়ে এসেছেন, এখনো কি তাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে? সর্বশেষ আপনার দেশের কবি, আপনার দেশের লেখক, সে কি মুক্তভাবে আপনার মনের কথা, আপনার হৃদয়ের কথা প্রকাশ করতে পারত? প্রতিটার উত্তর হচ্ছে না। এই বৃহৎ ন্যায়ের বিরুদ্ধে একজন মানুষ দাঁড়িয়েছিলেন যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি এই কথা আজ বলছি এই কারণে যে যত চক্রান্ত, যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনি বাংলাদেশের বাইরে যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যখন ভারতীয় উপমহাদেশের ইতিহাস বলার সময় বঙ্গবন্ধুর নামকে বাদ দিয়ে বলার চেষ্টা করবেন, তখন পৃথিবীর কাউকে বোকা বা অন্ধ মনে করবেন না। তারা আপনাকে জিজ্ঞাসা করে বসবেন যে বাংলাদেশ কি তাহলে হাওয়া থেকে তৈরি হয়েছিল? বাংলাদেশ কি তাহলে অকারণে তৈরি হয়েছিল? বাংলাদেশ কি তাহলে ঘোড়ার ডিম দেওয়ার মতো কোনো বাস্তবতা? অথবা শৈশবকালে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া খালা শিং? দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। এই ধরনের এই ধরনের কোন ঘটনা কি এটা প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে পারবেন না। আপনি হাসির পাত্র হয়ে যাবেন। এবং যখন একজন বাংলাদেশী হিসেবে, বাঙালি হিসেবে আপনি যখন হাসির পাত্র হবেন, ঠিক সেই মুহূর্তে এই বিশ্বে আপনার লেভারেজ, অর্থাৎ সমঝোতা করার বা নিজের সুযোগ সুবিধা বুঝে নেওয়ার অধিকার বুঝে নেওয়ার সুযোগটা সীমিত এবং সংকীর্ণ হয়ে যাবে। তাই গুটি কয়েক লোকের কথায় বিভ্রান্ত হয়ে আপনার সত্যিকার পরিচয় কিন্তু আপনার পরিত্যাগ করার দরকার নেই। আপনি আওয়ামী লীগ করবেন কি করবেন না, আপনি বিএনপি করবেন কি করবেন না, আপনি জাতীয় পার্টি করবেন নাকি কমিউনিস্ট পার্টি করবেন নাকি অন্য কোনো পার্টি করবেন, সেটা আপনার স্বাধীনতা।
কিন্তু স্বাধীনতা অত বেশি ভালো না যেখানে নিজের পরিচয়কে আপনি পরিত্যাগ করতে হয়। আমি এত বেশি স্বাধীন হয়ে গেলাম যে আমার বাবাকে আমি কালকে থেকে চিনি না, ওই স্বাধীনতা আমার জন্য ভালো নয়। বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে হঠাৎ করে আপনি ভুলে গেলেন, এটা আপনার জন্য ভালো নয়। আমি রাজনৈতিক বিশ্বাস কারো উপরে চাপিয়ে দেওয়ায় বিশ্বাস করি না, কিন্তু আমি মনে করি মৌলিক কিছু জায়গা থাকা দরকার। হ্যাঁ, আমাদের দেশে ভারতকে ভালোবাসেন এমন লোকও আছেন, ভারতকে ঘৃণা করেন এমন লোকও আছেন। কিন্তু আপনি ভালোই বাসেন বা ঘৃণাই করেন, যাই করতে চান, আপনি নিজে কেন স্বাধীন হলেন ওটা যদি ভুলে যান, তাহলে আপনি ভালোও বাসতে পারবেন না, ঘৃণাও করতে পারবেন না। সো আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বিনয়ের সাথে মানুষের কাছে শুধু একটা জিনিসই আশা করব, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদেরকে শাস্তি দেন, গালি গালাজ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই পরিচয়টা আপনার আমার আমাদের সকলের অভিন্ন পরিচয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার অবিসংবাদিত নেতা, যিনি আমাদের স্বাধীন দেশ দিয়েছেন, এই অভিন্ন জায়গাটাকে ভাই ক্ষতিগ্রস্ত করবেন না। আচ্ছা। আমি চেষ্টা জি, করেছি ইসমাইল ভাই আমার ভাষায় বলার জন্য। জি, আই ডোন্ট নো জি, whether জি, I've made sense, but I truly believe in this. জি, জি। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলি, অনেকে অনেক রকম কমেন্টস করছেন আমাদেরকে, আমরা সেগুলো শো করছি। তবে আপনাদের জ্ঞাতার্থে নতুন করে যারা যুক্ত হয়েছেন আবারও জানাচ্ছি, আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। অতিথি আছেন রাশেক তবে রহমান। তবে আপনার অতিথিদেরকে আমি মর্মাহত করতে চাই না, আমি একটা লাইন শুধু বলবো, একটু জি, বঙ্গবন্ধুর জন্মদিনের বাইরেও যাবো না, ওখানে থেকেই বলছি। জি, বঙ্গবন্ধু জীবিত থাকলে বা বঙ্গবন্ধু আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার প্রতিটা বক্তৃতা, প্রতিটা লেখায় একটা জিনিস খুঁজে পাওয়া যায়, তুলসী গাবার্ড অর তুলসী অল, নো তুলসী গাবার্ড, ডাজন্ট ম্যাটার, দিনের শেষে আপনার অধিকার, আপনার স্বাধীনতা, আপনার আর্থসামাজিক মুক্তির জন্য আপনাকেই সংঘবদ্ধ হতে হবে। দর্শক, আমি কি বলতে চাচ্ছি আপনি বোঝার চেষ্টা করবেন। হুম, হুম, হুম। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রেখেছেন, কিন্তু এই ভালো কিছু আদায় করার জন্য আল্লাহর কিছু চাইতে হয়। জি, জি, আপনাকে জি, চাইতে হবে, আপনাকে জি, পরিশ্রম করতে হবে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাকে সংঘবদ্ধ হতে হবে। জি, জি। আরেকটি কথা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সত্য কথাটা বলেছেন গত সেপ্টেম্বরে, যে রিসেট বাটন পুশ, এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এটা তিনি সত্য কথাই তার অন্তর থেকে বলেছেন। এরই ধারাবাহিকতায় নিশ্চয়ই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অর্জন, বঙ্গবন্ধু সবকিছুকে মুছে ফেলার একটা চেষ্টা চলছে, এবং অনেকটা তারা সফল হয়েছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেমন ২৬শে মার্চ খুব একটা নানান টাল বাহানা করে হচ্ছে না, বা না হওয়ার একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, ১৬ই ডিসেম্বর সেভাবে উদযাপিত হয়নি, এগুলার হবেও না, যেহেতু কেউ কেউ বলছেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে এবং তারা এসছেন যে কারণে ক্ষমতায়, তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, একাত্তর এগুলো আর থাকার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন না। তারা মনে করছেন ১৯৪৭ সাল থেকে ২০২৪, ২৪-এর পরে আমাদের যে স্বাধীনতা, এবং স্বাধীনতার পরে আমরা যে অতীতের সমস্ত কিছু ভুলে যাওয়ার বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। জি, এই বিষয়ে একটু কিছু বলেন। রিসেট বাটন পুশ। রিসেট বাটন পুশ, না, বঙ্গবন্ধুকে কি ভোলানো যায়? এটা রিসেট বাটন পুশ। শুনেন, দিনের শেষে ওই যে বললাম না আপনাকে, যে আপনি যেখানেই যাবেন জি, আপনাকে শেষ পর্যন্ত সত্য ন্যারেটিভের কাছে আসতেই হবে। মানে আজকে অনুষ্ঠানে অত সময় নাই আসলে ওই জিনিসগুলো পরিষ্কার জি, করে জি, আর বলার একটু সময় ব্যাপারে, আমরা আছি। পাইলে হুম, ভালো হতো। মূল ব্যাপারটা হচ্ছে যে আমি কি বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে নিজেকে নিজে তৈরি করতে পারছি? আমি কি আমার দায়িত্বকে ছোট করে দেখতে পারি? দুষ্টু লোক তো দুষ্টু লোকের কাজ করবে,
আচ্ছা। আমি কি এখনো বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করছি? আমি কি এখনো বঙ্গবন্ধু যেটা আজ থেকে 54 বছর আগে প্রমাণ করে দিলেন যে খালি হাতে হৃদয় স্পৃহা যদি জোরালো হয় তাহলে অনেক কিছুই সম্ভব করা যায়, বাংলাদেশের স্বাধীনতা আনা যায়, সেটা যত বড় সেনাবাহিনী হোক, সেটাকে আমি করেছি। সুতরাং আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই, অবশ্যই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হওয়া উচিত ছিল। এটা আমাদের স্বাধীনতা দিবস তো, তাহলে আমার স্বাধীনতা দিবসের আয়োজন কোথায়, আমার স্বাধীনতা দিবসের উদযাপন কোথায়? এই যে মেটিকুলাস, তানভীর হায়দার লিখেছেন তাই না? মেটিকুলাস আন্দোলনের মাধ্যমে অর্জিত পূর্ব পাকিস্তান বাংলাদেশ, এখন বাংলাদেশের অবস্থা যা আর কি তাই বলছে। না না, আমি বলছি যে আপনি এত আশাহত হচ্ছেন কেন? এটা ঠিক হবে। ঠিক আমি হবে। আমি সম্মানিত দর্শক, অবশ্যই ঠিক হবে। আমি জি। সম্মানিত দর্শককে বলতে চাচ্ছি যে আমাদের নতুন প্রজন্ম তত বোকা না। জি। তারা কোন একটা পরিবর্তন চেয়েছিল। এখন এই পরিবর্তন সঠিক না বেঠিক এটা বোঝার তো একটা উপলব্ধির সময় লাগবে। আমি তো আমার নতুন প্রজন্মকে আমার শত্রু বানাতে পারি না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই নতুন প্রজন্মই বুঝবে কোনটা সঠিক কোনটা বেঠিক, সেই এবং দিনটির কোনটা অপেক্ষায় আমরা আমরা আছি। যে না না থাকতে হবে। আমার নতুন প্রজন্মই আমার ভবিষ্যৎ। আমি তার সাথে আমি তার সাথে কাউন্টার করতে পারি না। জি। জি। আমি তাকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে আমার কাছে রাখতে হবে, এবং তাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে ধৈর্যের সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। তবে আমাদের দায়িত্ব হচ্ছে যাতে তারা সহজে তাড়াতাড়ি বুঝতে পারে, উপলব্ধির জায়গাটা তৈরি হয়, সেই জায়গায় আমাদের নিজেদেরকে প্রস্তুত করা। জি। জি। এটুকুই বলতে চাই। আমরা সেটা করছি কিনা সেটা দেখার বিষয়। তবে আশাহত হবেন না। আমি মনে করি না জি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হারিয়ে যাবে কোনোদিন। ওকে, আমরা বঙ্গবন্ধু আশাবাদী। কোনোদিন বঙ্গবন্ধু কোনোদিন বাংলাদেশ থেকে হারাবে না। জি, আমরা আশাবাদী। আপনি একটা কথা বলেছেন, পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশের হয়ে আপনি যদি কথা বলেন, সেখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু এগুলো যদি মানে না আমি বলেন, আপনাকে একটা তাহলে খুব হাওয়া থেকে ছোট জন্ম হল। যে আমি খুব ছোট একটা প্রায়োগিক উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করে দিব। জি। পাকিস্তানও জেনারেল ইয়াহিয়া খানের বক্তৃতাগুলো তো মুছতে পারে নাই, মুছতে পারবে না। এটা ডিজিটাল যুগ, ছড়িয়ে গেছে। টিক্কা খানের রেডিওতে সম্প্রচারিত যে বক্তব্যগুলো হারাবে না। এগুলো ডিজিটালি এক্সিস্টেন্ট, আপনি জীবনে বুঝতে পারবেন না। জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময় তার যত বক্তব্য আপনি মুছতে পারবেন না। পাকিস্তানও বুঝতে পারবে না, কারণ এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আমি ক্যাটাগরিক্যালি বলছি। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তব্য মুছতে পারবেন না। ঠিক আছে? 72 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুক্তরাজ্যের লন্ডনে অবতরণ করলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি মুছে ফেলতে বুঝতে পারবেন না। পারবেন না। জাতিসংঘের অধিবেশনে জুলফিকার আলী ভুট্টোর যে বক্তব্য এবং মার্কিন সোভিয়েত দুই শক্তির যেই মিথস্ক্রিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে, মোছার কোনো সুযোগ নাই। বাংলাদেশের কেউ বুঝতে পারবে না, পাকিস্তানের কেউ বুঝতে পারবে না। এইবার সামেশনটা টেনে দেই। এই এতগুলা বক্তব্যের প্রতিটা জায়গায় শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব, উপায় নাই মুছার আপনার। যারা আজকে দাবি করে স্বাধীনতার নায়ক মহানায়ক তাদের নাম খুঁজে পাবেন না। সুতরাং 100 বছর পরে তো আর আওয়ামী লীগ বিএনপির এই গন্ডগোল থাকবে না, খুঁজেও পাবেন না। কিন্তু এইগুলা থেকে যাবে। আপনার জন্য আমার জন্য 100 বছর অনেক কিছু, একটা দেশের জন্য 100 বছর কিছু না। জি। একজন রাজনৈতিক দর্শনধারী লোক, একজন রাজনীতিবিদের জন্য 10 বছর 20 বছর কিছু না। সে এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না। সে একটা জাতি জনমানুষের উন্মেষের জন্য রাজনীতি করে। আমি আপনাই বলছি, এই নতুন এটাই প্রজন্মে হওয়া উচিত। জি। পর্যায়ে পর্যায়ে ধাপে ধাপে খুঁজে খুঁজে বের করবে বাঙালি এবং বাংলাদেশের সত্যিকার ইতিহাস কি। ইউ ক্যানট চেঞ্জ ইট। এমনকি জামাত ইসলামের রাজনৈতিক মুখপাত্র হিসেবে যেই দৈনিক সংগ্রাম পত্রিকা কাজ করত,
সেই পত্রিকার রেকর্ডও কারো মোজার উপায় নাই, বারবার উঠে আসবে, নাম একটাই খুঁজে পাবেন। কি নাম ভাই? লজ্জা পাচ্ছেন কেন? বলেন কার নাম উঠে আসবে? না, বলেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জি। নামই আসবে, আর কোনো নাম বাইর করে দেখাইতে পারবেন না। আই রেস্ট মাই কেস। আপনাকে আচ্ছা, ধন্যবাদ ইসমাইল ভাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। আমি একটা কথা বলি, শুধু অনেকেই বলছেন যে মুন্না তুমি কমেন্টস গুলো দেখাও, দর্শকদের যে মতামত গুলো দেখাতে থাকো আমাদের ডায়লগ ফর ডেমোক্রেসিতে। আমি একটা কথা বলতে চাই, কেউ কেউ বলছেন যে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, যারা খুনি তারা আত্মপ্রকাশ করেছে। ইদানিং যারা আমরা যাদেরকে, যে কয়জন জীবিত আছে তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 75-এর পরেও সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং দীর্ঘদিন। এবং 2024-এর পরেও বঙ্গবন্ধু, ইতিহাস, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এ থেকে অনেকেই বুঝতে পাচ্ছেন যে যে আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের মতাদর্শ ছাড়া বা বাংলাদেশের সাধারণ মানুষের যে উপলব্ধি, সেটাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশে আছে। এবং যেই কারণে সমস্ত কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়। যখনই আওয়ামী লীগ থাকে না, তখনই বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এবং এখনো আমরা দেখতে পাই, মুক্তিযোদ্ধাদের, সাধারণ মুক্তিযোদ্ধাদের উপর যখন আক্রমণ হয়, তখন সারা বাংলাদেশের মানুষ, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মানুষ কিন্তু নিশ্চুপ থাকে, যদিও তারা বলে থাকেন মুক্তিযোদ্ধার দল। এই পরিহাস, এই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন আমাদেরকে আজকে, আমরা অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষের শান্তি কামনা করছি। বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই দিনটির প্রত্যাশায় আমরা রয়েছি। এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষের একটাই দাবি, দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক গণতান্ত্রিক পরিবেশে। এবং সেই নির্বাচিত রাজনৈতিক দল যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই বাংলাদেশে এক ধরনের শান্তি ফিরে আসবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করছেন। বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশিক রহমান, আপনার আর কনক্লুডিং কোনো স্পিচ যদি না থাকে আমরা শেষ করে দিতে চাই। আমরা আজকের মতো শেষ করতে চাই, কি বলেন? না, সবশেষ কথা আমাদের স্বার্থেই। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো দলই বলেন, আমাদের সকলের দল, সকলের রাজনৈতিক মতাদর্শ সেগুলো এক না হলেও সেগুলোর প্রত্যেকটার যৌক্তিক জায়গাকে সমুন্নত করতে গেলে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের সত্যিকার ইতিহাসকে দাবিয়ে রেখে কোনোভাবে আপনি ওই জায়গাকে সমুন্নত করতে পারবেন না। ঠিক আছে, ওকে। ধন্যবাদ। বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাসকে চালু রেখে আপনি আপনার রাজনৈতিক দল করবেন। আপনি ইতিহাস মাথায় নিয়ে বিবেচনা করে বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যেতে হবে, এটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং আদর্শ হওয়া উচিত। বাংলাদেশকে, বাংলাদেশের জন্মকে অস্বীকার করে আপনি বাংলাদেশের রাজনীতি করবেন, এটি আপনার যে রাজনৈতিক মতাদর্শ বা উদ্দেশ্য মানুষ কিন্তু বুঝে যাবে। কাজেই বাংলাদেশের ইতিহাসকে মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা আবারও বলি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সৃষ্টি পেছনে যার মুখ্য অবদান তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, একজন দীর্ঘদেহী বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আত্মার শান্তি কামনা করছি এবং সে সাথে রাশেক রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে খুদা ধন্যবাদ, হাফেজ। দর্শকদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকাল দুপুর সন্ধ্যা রাতে দেশ বিদেশে সবার সাথে কথা হবে খোলাখুলি, অনলাইন কিংবা মুখোমুখি। টক শো ডায়ালগ ফর ডেমোক্রেসি, ডিডি।